বৃহস্পতিবার সুপ্রিম রায়ে বাতিল হলো 2016 সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল। এ রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন স্কুলের শিক্ষক এবং শিক্ষাকর্মীরা চাকরি হারিয়ে ভুগছেন অবসাদে। আলিপুরদুয়ার জেলা জুড়ে যে সমস্ত স্কুল রয়েছে সব মিলিয়ে মোট 300 জন শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। তালিকায় রয়েছে কালচিনি ব্লকের দিলসিং পাড়ার হাই স্কুল, আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের লোকনাথপুর হাই স্কুল এবং ম্যাক উইলিয়াম উচ্চতর বিদ্যালয়ের নাম। জলপাইগুড়ির কালিয়াগঞ্জ উত্তমেশ্বর হাই স্কুলের শিক্ষক এবং শিক্ষাকর্মী মিলিয়ে 5 জনের নাম রয়েছে বাতিল তালিকায়। যদিও সরকারিভাবে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন ওই স্কুলের প্রধান শিক্ষক। নামে স্কুলের এমন পরিস্থিতিতে শোরগোল। যতক্ষণ লিস্টটা আমি দেখতে না পাচ্ছি আমি আপনাকে ক্লিয়ার চিত্রটা বলতে পারছি না। তবে বিভিন্ন স্কুলে যদি এরকম সমস্যা হয়ে থাকে, শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী যদি এই বাতিলের লিস্টের মধ্যে পড়ে, সেক্ষেত্রে একজন প্রধান শিক্ষক হিসাবে বলতে পারি স্কুল চালানো সত্যিই খুব কষ্টকর। সুপ্রিম রায়ে চাকরি হারালেন কোচবিহারের শীতলকুচি গোপীনাথ হাই স্কুলের 9 জন, যাদের মধ্যে 7 জন শিক্ষক এবং 2 জন গ্রুপ সির কর্মী। রায় ঘোষণা হতেই পরীক্ষা চলাকালীন স্কুল থেকে বেরিয়ে যেতে হয় 2 শিক্ষককে। বালুরঘাট হাই স্কুলের 4 জন শিক্ষক এবং 2 জন অশিক্ষক কর্মীকে হারাতে হলো চাকরি। সমস্যার সম্মুখীন পড়ুয়ারা। বিষয়ভিত্তিক শিক্ষকের অভাবের পাশাপাশি উচ্চ মাধ্যমিক এবং একাদশের খাতা দেখা দিয়ে সমস্যা তৈরি হয়েছে। এবং আমাদের ভীষণ রকম অসুবিধা হবে স্কুল চালাতে। এমনিতেই আমাদের স্টাফ শর্টেজ, এবং এত বড় স্কুলে অ্যাডমিনিস্ট্রেশন চালাতে গেলে আমার একজনও হাতে আর ক্লার্ক থাকলো না। তো খুব দ্রুত কোনো ব্যবস্থা না হলে আমরা সত্যি খুব অসুবিধা। আগামী দিনে রাজ্যের চাকরিহারাদের জীবনযাপন কিভাবে হবে তা নিয়ে হাজারো প্রশ্ন থেকে যাচ্ছে। ক্যালকাটা নিউজ।